এই ভারতীয় উপমহাদেশ থেকে কোরআনুল কারীমের যত কপি আছে সবগুলিকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, এই মর্মে একটি জরিপ চালানো হলো। কিন্তু জরিপ শেষে যখন গোয়েন্দারা রিপোর্ট করলো, ব্রিটিশ সরকার শোনার পর আতঙ্কিত। গোয়েন্দারা বলল, আপনি যে এই সারা ভারতীয় উপমহাদেশ থেকে কোরআনুল কারীমকে ব্যান করে দিতে চান, কোরআনুল কারীম কিভাবে আপনি ব্যান করে দিবেন? কোরআন তো শুধু পাতার পৃষ্ঠার মধ্যে নাই, কোরআনুল কারীম হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে গেঁথে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি পৃষ্ঠাগুলি শেষ করে দিতে পারবেন, আপনি কোরআনুল কারীমগুলি পুড়িয়ে দিতে পারবেন, কিন্তু এক একটা হাফেজে কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, তাদেরকে আপনি কিভাবে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দেবেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমকে আমি হেফাজত করব। বাংলার জমিনে 92% মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাখিকে দিয়ে 50 বছর কোরআনের খেদমত করিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এক একটা ওয়াজ মাহফিলে, এক একটা আলোচনার প্যান্ডেলে মানুষ, শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার এক একটা বক্তৃতা, এক একটা বয়ানের মাধ্যমে মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দীর্ঘ 15টি বছর পর্যন্ত যখন ফ্যাসিস্টরা যখন কোরআনুল কারীমকে বিলুপ্ত করার পায়তারা করল, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী মনোভাবকে যখন দূরে সরিয়ে দিতে চেয়েছিল, কোরআনুল কারীমকে ব্যান করে দেওয়ার জন্য বড় বড় আলেম ওলামাদেরকে যখন বন্দী করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক তৈরি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যখন বন্দী করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আব্দুল আলামিনকে তারই কণ্ঠ দিয়ে বাংলার জনগণকে সারা জাগাতে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল আলামিনকে কিছু সময়ের জন্য বন্দী করা হলো, মুফতি আমির হামজাকে আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন মুফতি আমির হামজাকেও বন্দী করে দিল, আল্লাহ পাক এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে কবুল করলেন কোরআনের ময়দানে, যার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনের প্রান্ত থেকে প্রান্তে একত্রিত হতে বাধ্য হলো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকে সারা বাংলার জমিনে কোরআনের এই সুপ্রিয় বাণী মানুষদের সামনে পৌঁছে দিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক সাহেব সহ কোরআনের যে পাখিগুলি, একজন ব্যক্তি শেষ হয়েছে, 1000 জন তৈরি হয়েছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? বোঝা গেল আর কিছু থাক না থাক, দেশে কোরআনুল কারীম থাকবেই। জোরে বলেন ঠিক কিনা? যে দেশের সূর্য ওঠে ফজরের নামাজের আজান শুনে, যে দেশের সূর্য অস্ত যায় মাগরিবের নামাজের আজানের মাধ্যমে, সেই দেশে আর কিছু থাক না থাক, বাংলার জমিনে কোরআনুল কারীম থাকবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সাথে থাকবে যারা, দুনিয়ার জগতের মর্যাদা পাবে তারা, আখিরাতের মর্যাদা তো আছেই। জীবন দিয়ে শহীদ হয়ে যাচ্ছে, তার জন্য লক্ষ মানুষে কাঁদে, জীবন থাকতে পালিয়ে যেতে হয়, একজন মানুষও তার জন্য মায়া করে না। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখান থেকেই বোঝা যায় আপনি কোন পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধাচারীদের পক্ষে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ওয়াদা করব আজকের এই মাহফিল থেকে আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে থাকবে একটু হাত উঁচু করে দেখাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলেমরা যারা প্রকৃত আলেম, সারাটা জীবন তারা কোরআনের পক্ষেই কথা বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে আল্লাহ পাক এলেম দিয়েছেন ইহসান করে, তারা যেখানে যে অবস্থাতেই থাকুক তারা কোরআনের পক্ষেই থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, কোরআনের কথা কখন স্পষ্টভাবে বলতে পারবো, হৃদয় দিয়ে আমরা এই সময়ের কামনা করেছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে এমন একটি সময় বাংলার জমিন এমন একটি সময় অতিবাহিত করছে, যেই সময়ে কোরআনুল কারীম প্রচার করা সবচাইতে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আগামীর দিনে এই কোরআনুল কারীম প্রচারের এই সুবিধাজনক পরিস্থিতি আমরা রাখতে চাই না চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? নির্যাতিত যারাই আছেন, যে দলের মানুষেরা আছেন, আসুন আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করি। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনের 92% মুসলমানের হৃদয়ের কথা হলো এইটা, আমরা আর কিছু বুঝি আর না বুঝি, আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক, এটা আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা?
আমরা আজকের এই মাহফিল থেকে এই ওয়াদা করে যাব এবং অন্তরের মধ্যে ইরাদা নিয়ে যাব, আগামীর বাংলাদেশ আল্লাহ পাক যেন কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমি দল মত কিচ্ছু বুঝি না, আমার কথা আমরা মুসলমান, এটাই আমাদের বড় পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আফগানিস্তানে যদি কোরআনের শাসন কায়েম হতে পারে, বাংলার জমিনের 56,000 বর্গ মাইলেও আল্লাহর কোরআনের শাসন কায়েম হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই অপেক্ষায় রইলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখনই আজান হবে, এরপরে নামাজ হবে।